হুগলির খানাকুলে বড় বাঁধের কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। শনিবার খানাকুল বাসস্ট্যান্ড এলাকায় তাঁর নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। এদিন বিক্ষোভস্থল থেকে বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ করেন, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস পরিচালিত হুগলি জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের অপদার্থতার কারণে এখনো বড় বাঁধের কাজ শুরু হয়নি। এর ফলে কৃষকরা বোরো চাষের জন্য জলের অভাব চরম সংকটে পড়ছে। তিনি আরও বলেন, মকর সংক্রান্তির পর খাল বিলে জল আসার কথা ছিল, কিন্তু এখনো জল আসেনি। বর্তমানে শীতের মরশুমে সবজি চাষের জন্য যেমন জলের সমস্যা হচ্ছে, তেমনি ধান চাষের ক্ষেত্রেও বড় বিপদের মুখে পড়বেন কৃষকরা। ইচ্ছাকৃতভাবে কৃষকদের পেটে লাথি মারা চক্রান্ত করছে তৃণমূল সরকার। সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বিধায়ক আরও বলেন, সরকারকে উপড়ে ফেলার জন্যই তারা আজ রাস্তায় নেমেছেন। কৃষকদের বলছেন, তৃণমূল নেতাদের দেখতে পেলে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন। তিনি অভিযোগ করেন, গত 15 বছর খানাকুলে কৃষকদের জন্যই সরকার কোনো স্থায়ী সমাধান করতে পারেনি। বড় জলের স্থায়ী সমাধান হলো না কেন? কেন প্রতি বছর আন্দোলনে নামতে হবে, অবরোধ করতে হবে, ডেপুটেশন দিতে হবে, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সুশান্ত ঘোষ খানাকুল ও আরামবাগ মহকুমার সমস্ত কৃষকদের এক হয়ে রাস্তায় নামার আহ্বান জানান। এছাড়াও রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা নিয়ে বিকৃত মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে তাকেও কটাক্ষ করেন বিধায়ক সুশান্ত ঘোষ। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও তৃণমূলের হুগলি জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে তৃণমূলের এই যে জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে, এদের অপদার্থতার কারণে আজকে এখনো পর্যন্ত বড় বাঁধ দেওয়া শুরু হয়নি। চাষিরা বড় জলের জন্য তারা হাহাকার করছে, তারা বীজ লাগিয়েছে, এখনো পর্যন্ত বড় বাঁধ দেওয়া শুরু হয়নি। যেখানে মকর সংক্রান্তির পরেই বড় জল চলে আসার কথা সমস্ত খাল বিলে। তাই এই যে শীতের মরশুমে যারা সবজি চাষ করছে তাদের যেরকম জলের সমস্যা রয়েছে, ঠিক একই রকমভাবে যারা ধান চাষ করবে তাদেরও জলের সমস্যা। কেন দেওয়া হয়নি? ইচ্ছাকৃতভাবে কৃষকদের পেটে লাথি মারার চক্রান্ত করেছে তৃণমূল সরকার। এই সরকারকে আমরা উপড়ে ফেলার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আর কৃষকদের বলছি, তৃণমূল নেতাদেরকে দেখতে পেলে আপনারা ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন। এরা শুধুমাত্র মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছে। হুগলি থেকে মহেশ্বর চক্রবর্তী, স্ট্রিট ভয়েস ডিজিটাল।